অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম আর পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম বাংলায় যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার। দরবার শুধু আল্লাহ। দরবার কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মন্দিরের পুরোহিত মরলে যা, মসজিদের ইমাম মরলে তা। ওরও নাম লাশ, এরও নাম, জোরে বলে, লাশ। বাউরি বাগদি মরলে যা, আর মুসলমান মরলে একই নাম, লাশ। অতএব ফেরেশতা বলছে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যা, একটু ভেবে যা। শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, ভেবে যা, বারণ করবো না, তবে যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে আচ্ছা বাস। যদি আমল থাকে পাস, আর যদি আমলে টান পড়ে তাহলে সাথে বাস। এটা জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যেতে হবে আমার সাথে নিয়ে যাবার মতো কিছু আছে। এসেছিলাম তো ন্যাংট হয়ে, কানাকড়ি ছিল না। এতদিন থেকে যা কিছু পেয়েছি কে দিয়েছে? আল্লাহ। যদি একটা ছেলে আপনাদের এখানে মুর্শিদাবাদে আসে, যার কোনো পরিচয় নাই, পরিচিত নাই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খেতে পায় না, তাকে আপনি কোলে তুলে কাছে বসে খাইয়ে ধুইয়ে বড় করলেন, তাকে সুন্দর করে লেখাপড়া শিখিয়ে একজন যোগ্য ব্যক্তি করলেন, তার গাড়ি বাড়ি সব ব্যবস্থা করে দিলেন। এ সবকিছু পাওয়ার পরে যদি আপনাকে ভুলে যায় আর আপনার সঙ্গে পরিচয় না দেয়, তাহলে দেশের লোকেরা ওই ছেলেটাকে কি বলবে? কথা বললাম, কি বলবে? নেমোখারা। আর কি বলতে পারে? বেঈমান। আর কি বলতে পারে? হ্যাঁ, শয়তানের বাচ্চা। পারে না? শয়তানের বাচ্চা, নেমোখারাম, বেঈমান। তুই ফুটপাতে ছিলিস, তোকে কেউ চিনত না, দেশে তোকে এক মুঠো ভাতও জুটতো না, তোকে আদর করে কাছে রেখে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোর গাড়ি বাড়ি সব করে দিয়ে তোকে প্রতিষ্ঠিত করে দিল, ওই লোকটাকে চিনতে পারলি না? তোমরা নেমো খারাপ। হ্যাঁ না না, জোরে বলে, এই লোকটাকে নেমো খারাপ বলা যায় না? যায় না? জোরে বলেন হ্যাঁ না না। এবার হাত তুলে বলেন কে কে নেমো খারাপ এখানে আছেন, এখানে বসে বলেন। মায়ের পেট থেকে পড়েছিলেন, ভাষা জানতেন না, ভাষা শিখিয়েছে কে? আল্লাহ। অন্ধ চোখে জ্যোতি দিয়েছে কে? আল্লাহ। বধির কানে শোনার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। বোবা মুখে কথা দিয়েছে কে? অচল শরীরে চলার ক্ষমতা দিয়েছে কে? নিরক্ষর থেকে অক্ষর শিখিয়েছে কে? যদি বলে, আজ পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছে কে? গাড়ি বাড়ি বিল্ডিং যা করেছিলেন মালিক আসল কে? ওই আল্লাহকে দিয়েছেন কত? কিছুই দেন না। তো আপনার থেকে বড় নেমো খারাপ আবার কে? বল হুজুর মগরের পথে এরকম জল চলে বাড়ি চলে যেত, পাকা নেমো খারাম সেজে বসে আছি, আবার দরুদ শরীফও পড়ছি। আরে লজ্জা করা দরকার ছিল। দরুদ শরীফ নেমো খারামের জন্য না, এরকম ওলামারা বসে আছে, কোন আলেম যদি কেটে দেয় তো মুন্ডু কেটে আপনার হাতে দিয়ে চলে যাও। দরুদ শরীফ নেমো খারামের জন্য নয়। আল্লাহ যেখানে বলেছে দরুদ পড়তে, সেখানে মুমিন মুসলমানের জন্য, নেমো খারামের জন্য নয়। আমি তো নেমো খারামের খাতায় নাম লিখিয়ে বসে আছি, লোকে নেমো খারাম বলে নাই, ভাগ্য ভালো। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক।
আজকে একজন হাক্কানি আলেম শাইখুল হাদিস মনে হয় বলতে বলতে শুধু পা দুটো ধরতে বাকি আছে, আর কে কি দেবে বলো, তারপরেও চুপ করে বসে আছে আর ভাবছেন এই পাক্কা মুসলমান। ছি 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 ছি। ওই আল্লাহর বান্দারা, কি জলসা শোনাই আপনাকে। বলে ওই সন্ধ্যা থেকে ওলামারা যা কিছু বলছে সব মুসলমানদের জন্য না সবার জন্য? যদি বলে মুসলমানদের জন্য, তো আপনি আর আমি যে মুসলমান তার কোনো প্রমাণ দিতে পারি? মুসলমান হওয়ার জন্য প্রথমে ইমানের দরকার। কি দরকার? যদি বলে ইমানের দরকার। আর আপনার ইমানটা যে সলিড ইমান, তার কোন নমুনা আছে? আছে আছে নাই। আপনি এতটুকু জানেন যে আমার রেশন কার্ডটা ঠিক আছে কিনা, ওটা ওটা বিডিও অফিসে দেখালে বলে দেবে। আমার দলিলটা ঠিক আছে কিনা, ওটা রেজিস্ট্রি অফিসে গেলে ঠিক আছে বলে দেবে। আমি যে কাজটা করছি ঠিক আছে কিনা, আমি যে বিল্ডিংটা করছি ঠিক আছে কিনা, ওটা পঞ্চায়েত অফিসে বললে বলে দেবে। সব জায়গায় আমি ভেরিফাই করেছি আমার এটা ঠিক আছে কিনা। একবারও কখনো ভেরিফাই করেছি যে আমার ইমানটা ঠিক আছে কিনা? যেটা না থাকলে কবরে কোনো খাতির হবে না, হাসরে কোনো গল্পই হবে না, আর বিচারে কোনো পাত্তাই দেবে না। বলেন কোনদিন ভেরিফাই করেছি? না। আর যদি বলেন যে হ্যাঁ করেছি, তো বলেন তো কোন অফিসে করেছেন? অফিসটাই আপনি চেনেন না। চেনেন না। মেরে মোহতম দোস্তর বুঝুন, এখানে বাচ্চা থাকতে এভাবে হয় না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বাস এই দুটো কথা নিয়ে আপনারা চলে যাচ্ছি। এক নম্বর, আমাদের কাছে ঈমান থাকতে হবে আর মুসলমান হয়ে কবরে যেতে হবে। আল্লাহ শোনাচ্ছেন, আমি দয়া করে তোকে মানুষ করেছি, এমনি নয়, দয়া করে। আর মানুষ করার সাথে সাথে উম্মতে মুহাম্মাদি করেছি। আর উম্মতে মুহাম্মাদি করেও জান ভয় নাই, আমি তোকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে বলে পরিচয় করিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আসার সময় মুসলমান হয়ে আসতে বলেছি, তা না হলে কোনো খাতির হবে না। মুসলমান হয়ে এলে কবরে কিচ্ছু হবে না। মুসলমান হয়ে এলে কবরে কোনো হিসাব হবে না। মুসলমান হয়ে এলে হাসরে কোনো বিপদ হবে না। সূর্যের মুখ ৭০টা হবে, জমিন পুরে তামা হবে, মুসলমানের জন্য কিচ্ছু হবে না। ওই তাপেতে মুসলমানের দেহের একটা পশমও পড়বে না, ওই তাপেতে মুসলমানের গায়ে এক বিন্দু ঘাম আসবে না। কিন্তু মুসলমান হতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শোনাচ্ছে, আসার সময় মুসলমান ছেলে নট, এখন আমি বলবো ছেলে না, ক্ষমা করে দেবেন, এটা আমার শেষ প্রশ্ন, এরপর কথা বলবো। বলেন তো আমরা এখনো মুসলমান হয়েছি না ছেলের মধ্যেই আছি? এইটুকুই বলতে পারে কি এখনো মুসলমান হয়ে গেছি না ছেলের মধ্যেই আছি? ছেলের মধ্যেই আছে, এখনো ছেলের মধ্যেই আছে। ছেলে মরে গেলে কোনো ক্ষমা নাই, ছেলে মরে গেলে কোনো ক্ষমা নাই। কবরে গেলে আপনি উত্তর দিতে পারলেন না বলে আবার প্রশ্ন বেড়ে গেল। কবরে গেলে 3টে প্রশ্ন হবে, সবাই জানি, হ্যাঁ না বলে হবে। কি কি? আল্লাহ কে, নবী কে, দিন কি, তাই তো? এই 3টে প্রশ্ন আসল মাদ্দা কি? দেখো, এক তো সামনে বসে না, এই বাবা, এই ছেলে দেখেছি, কত বড় কালা দেখেছি। মাইক এত শুনতে পারেন তুই? কি করে শুনবি? তো সারাদিন তো মেয়েদের মধ্যে ঘুরছিলিস। খচ্চর কোম্পানির এজেন্ট কথা। কি বললাম? 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্ন আসল মাদ্দা কি? এই 3টে প্রশ্ন করে সে কি জানতে চাচ্ছে? এই 3টে প্রশ্ন করে ফেরেশতা তার কাছ থেকে কি আনসার নিতে যাচ্ছে? যে তুমি সত্যিকারের মুসলমান কি, আর কিচ্ছু না।
ওলামাদের জিজ্ঞাসা করেন, তাহকিকের শেষে গিয়ে দাঁড়াবে আসলে সে জানতে চাচ্ছিল তুমি কি সত্যি মুসলমান। মুসলমান হলে ঘুমিয়ে যাবে, আর যদি মুসলমান না হয় তাহলে ওঠে এবার পেটাই চালে। কি বললেন? তিনটে প্রশ্ন। আসল আসল প্রশ্ন কি কি জানতে চাচ্ছি? তিনটে প্রশ্ন করে এ লোকটা সত্যি মুসলমান কিনা। কথা বুঝেছি বাবাজি? এই জন্য কোরআন ফার্স্টেই শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আদমের বেটা মুসলমানের ছেলেরা, আমি তোমাদেরকে শোনাচ্ছি, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যদি মুসলমান হতে চাও আমাকে ভয় করো, যেমনটি বলেছি তেমনটি ভয় করো। মরার আগে মুসলমান হয়ে তুমি মরো, তবে তোমার জন্য সব রাস্তা ক্লিয়ার। যদি মুসলমান হয়ে না মরো, যেখানেই যাবে সেখানেই মার। বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন আপনাকে শুনিয়েছে, মুসলমান পর্যন্ত বানিয়ে দিলাম। আসার সময় মুসলমানের ছেলে পর্যন্ত বানিয়ে দিলাম। আসার সময় মুসলমান হয়ে আসার কথা দিলাম। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোরআন শোনাচ্ছে, মুসলমান হয়ে যদি তুমি আসো, পাপ তোমাকে স্পর্শ করবে না, তোমার দেহেতে পাপের কোনো দাগ থাকবে না, কবরে কোনো কৈফিয়ত হবে না, হাসরে সূর্যের তাপ তোমাকে লাগবে না, চিন্তা ফিকির কিচ্ছু হবে না। আমি আল্লাহ দেখে তোমাকে নিরাপদে জান্নাতি রাস্তা দেখাবো, ফেরেশতাদের সাথী বানাবো, জান্নাতের দরজায় পৌঁছে দেবো, পুরো গেলেমানের হাতে তোমাকে সম্মানের মালা পরাবো, ইজ্জতের পোশাক পরিয়ে তোমাকে জান্নাতবাসী করে দিয়ে তবে আমি শান্ত হব। আমি কথা দিয়েছি হাবিব রে, তোর উম্মত কোনদিন জাহান্নামে যাবে না, ইল্লা আবা, অস্বীকার যদি করে তবে যাবে, অস্বীকার না করলে যাবে না। এ বাপজিরা, সোনারা, লালেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, এত কষ্ট করে রাতে যারা বসেছেন, বুকে হাত দিয়ে বলেন, খোদাকে সাক্ষী রেখে আল্লাহর ভয় আছে? হাত তোলেন কার কার? আল্লাহর ভয় হাত নামাবেন না। আল্লাহর ভয় যাদের ছিল, ওদের বউরা বন্ধনের লোন কি করে নিল? আল্লাহর ভয় যাদের ছিল, মুসলমানের ছেলে দাড়ি কি করে চাঁচলো? আল্লাহর ভয় যদি ছিল, ছেলের বিয়েতে 15 টাকা এই সুরের গোস্ত কে খেয়েছো? হাত তোলো। বলি কি আমাকে খ্যাপা পেয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহর ভয় যদি তোমার দিলে ছিল, তোমার বাড়ির বউ কি করে মেলাতে ঘুরে বেড়াচ্ছিল? আল্লাহর ভয় যদি ছিল, তোমার বাড়ির ওই দেবদেবে মেয়েগুলো যাকে দেখলে বুড়ো যৌবন পর্যন্ত ছাড়ো হয়, ওরা কি করে রাস্তার উপরে লাইন দিচ্ছিল? ছাগলে দাঁড়িয়ে দেখে বলে মসজিদের ইমাম হব? পাগল কথা। মেয়েটা তোমার জন্মের না কুত্তার জন্মের? মেয়েরা রাস্তায় লাইন দিয়েছে, এরপরে আবার বলে মেয়েরা লাইন দিয়েছে। আল্লাহ তোমাকে পুরুষ করেছিল নারীর কাছে বাদশা বানিয়ে, তোমার শাসনে রাখার কথা ছিল, তুমি তো ছেড়ে দিয়ে তাকে লাই বাড়িয়ে দিয়েছ। বলে আল্লাহকে ভয় যারা করে, আল্লাহর ভয়ের নমুনা। এজন্য শুনেছি ঈমানটাকে ভেরিফাই করো আছে কিনা। আল্লাহ কার সাথে মিলাবো? বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আছে, পাথর চাবড়ির কি বাবা, দাদা বাবা ফেরেশতা বলছে সব রাগ বাবা, চল কোরআনের কাছে চল। তাহলে কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। কোরআন শরীফের পারা নাম্বার 5
সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 39, 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ও ঈমানদারীরা, যখন কোন জিনিসে মতানৈক্য দেখা দেবে, দুজনের মধ্যে দ্বিমত দেখা দেবে, টুপিওয়ালা দাড়িওয়ালাতে ঝগড়া হবে, তুমি মাঝখানে বিপদ হতে যাবে না, দুজনকে ঠান্ডা করবে, দুজনকে 2 কাপ চা খাওয়াবে, দুজনকে পাশে বসে সম্মান করবে, আর ফের বলবে, হুজুর আপনি যে বলেছেন এটা কোরআন এটা কি বলে, আল্লাহর নবীর সুন্নতে কালে কি বলে, একেও বলুন কোরআন কি বলে আর নবীর সুন্নত কি বলে। যদি কোরআনে নবীর সুন্নতে মিল খায় আমান্না সাদ্দাকনা, যদি কোরআনে না থাকে নবীর সুন্নতে না মেলে তো সঙ্গে সঙ্গে বলো তুমি জামানার মুজাদ্দিদ হতে পারো, তোমার কানা কড়ি দাম দিতে পারলাম না, তোমাকে সম্মানের আসনে বসালাম না, তুমি এখান থেকে যেতে পারো। আল্লাহ পাক শোনাচ্ছে, কোন জিনিসে মতানৈক্য দেখালে ছুটি আমার কোরআনের কাছে এসো। যদি এখানে এসে হল না হয় তো তাহলে একটা কাজ করো, আমার নবীর সুন্নাত দেখে নাও। তৃতীয় জায়গাতে যাবে না, ওখানে গেলেই ঝামেলা হবে, ও ঝামেলা মরবে, ও ঝামেলা মরবে না। বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ইমানের পরীক্ষা করতে অনেক জায়গাতে গেছো, কখনো কোরআনের কাছে জিজ্ঞাসা করেছো ইমান ঠিক আছে কিনা? পাথর চাবড়িতে কবরে সেজদা করে জুমার নামাজ পড়তে আল্লাহ সেই ইমান বাঁচিয়ে দিচ্ছে আল্লাহ। ফেরেশতা বলছে বেঈমান হয়ে মরছিস, আবার ইমানের নাম করছিস। কবরে সেজদা করে জুমা পড়ছিস, ওই মুসলমানের ছেলে, এখন তোমাকে বাবা দরকার ছিল। কোরআন শুনে দিচ্ছে ফাইন আমানু নকরাতা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 1 প্রথম পারার লাস্ট পৃষ্ঠাটাই দেখ, একেবারে 4টে লাইনের নিচে আল্লাহ শুনিয়ে দিয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি হিদায়াত পেতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, ঈমান যদি তুমি এনে আমার সামনে পরিচিত হতে চাও, আমার নবীর সাহাবীদের সঙ্গে ঈমানটাকে মিলিয়ে নাও। ঈমানের ভেরিফাই করলে কার সাথে করবে? সাহাবাদের সাথে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। সংসারে মেম্বার 2টো কাপড় একটা, সংসারে মেম্বার 2টো কাপড় একটা, তারপরও এক ওয়াক্ত নামাজ কাজা হলো না। আর আমাদের ঘরে যা কাপড় আছে, কাপড়ের আলমারি উল্টে গেলে বউ শুধু মরে যাবে, ছেলে শুধু মরে যাবে, তবু কাপড় নাই, নামাজ পড়া হচ্ছে না, তারপরেও নামাজ কাজা হবে। ইমানের বাহাদুরি দেখালে এখানে দেখাও ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। বললে হুজুর বুঝলাম তো, ওখানে মেলাবো রাস্তা বলেন তো। কোরআন শোনাচ্ছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আযাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন। এলাকার বিখ্যাত ওলামাদের বসা শোনান, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, ঈমানওয়ালা হলো তারা, আমি ডাকলে হাজিরি দিয়েছে যারা, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত কল কারখানা মিল ফ্যাক্টরি যেখানেই থাক না কেন, আমি ডাকলে ওখানেই সাড়া দেবে। বললে হুজুর কোথায় যাব? জামে মসজিদ না গ্রামের মসজিদে, দিল্লিতে না আজমিরেতে? বলো বাবার দরবারে নাকি তোমার দরবারে? তো কোরআন বলছে ইয়া ইবাদি আল্লাযীনা
الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون কোরআন শরীফের পারা নাম্বার 21 সূরার নাম সূরা আনকাবুত আয়াত নাম্বার 52 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার চারটি লাইনের নিচেতে আল্লাহ পাক ইয়া ইবাদি আল্লাযীনা আমানু আমার বান্দা মুমিন যারা শুনে রাখো তোমরা দুনিয়া অনেক বড় যখন যেখানে সুযোগ পাবে ওইখানেই নামাজ পড়ো চাষি জমির আলে পড়ে লাভ চাকরি করছো অফিসের ভিতরে পড়ে লাভ ব্যবসা করছো দোকানের ভিতরে পড়ে লাভ কারখানায় আছে কারখানার ভিতরেই পড়ে লাভ সব কাজ চলবে তার ফাঁকে আজান হলে বান্দা রবের সামনে দাঁড়াবে আর বলবে আল্লাহ তুই এই জায়গায় আমাকে রেখেছিস তোর করুণা আমাকে অফিসার করে এসি তোলাতে রেখেছো আমার বাপকে সারা জীবন রিস্কাওয়ালা করে ঘামঝোটা করিয়েছো রিস্কাওয়ালার বেটাকে এসি তোলাতে বসেছো তোর করুণা তুই ইচ্ছা করলে রিস্কাওয়ালার বেটাকে রিস্কা চালা দিতে পারতিস আমার এই জায়গা জুটতো না তুই দিয়েছিস তাই কিন্তু এ ফুটুনি এরকম খারাপ রিস্কাওয়ালার বেটা অফিসে ঢুকে খোদা হয়ে বসে গেছে আবার আমার প্রচুর কাজ ব্যস্ত আছি মারাত্মক ঝামেলা আপনি জানেন একটা কাজ করি ঘোড়ার ডিম করো খোদায় পাক বলে কাজ করিস আমার চোখ ধরে ফিরে দে তোর কোন বাবা কাজ দেয় দে দে আমার চোখ ফিরে দে দে আমার হাত ধরে ফিরে দে আমার হাত দুটো ফিরে দে পৃথিবীর কোন হারাম করতে কাজে লাগাই দেখি একবার খালি চোখ দুটো ফিরিয়ে দে তোর বিছানার বিবি তোর পাচা লাত মেরে ফেলে পালাবে তোর মতো কানার কাছে থাকবে না দূরে যা আজকে যে আদর করে জড়িয়ে শুয়ে আছে কালকে লাত মেরে ফেলে পালাবে চোখ না থাকবে তুই এর পরে আবার লোকের কাছে বলছিস একটু কাজ করে খুব ব্যস্ত আছিস আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত আমি ঠিক করে দেবো দাঁড়া ব্যস্ত ঠিক করে দেবো দাঁড়া টাইম আসুক এই জন্য মেরে মোহতম দোস্তর বোঝে আল্লাহ ওয়ালা ভাইয়েরা আল্লাহ পাক ইমানদারের প্রথম নমুনা আমি ডাকলেই ছুটে আসবি আল্লাহ তাআলা বাকি কি করে হবে চাষবাস চাকরি সব কি করে হবে এসব চলবে না তো কোরআন চাচ্ছে রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4-5টা লাইনের উপরে আল্লাহ পাক বলেছেন রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আল্লাহ পাক বলেছেন আমার বান্দাদের নমুনা শুনবি তারা চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব জায়গায় থাকবে যখন আজান হবে আল্লাহু আকবার ভিতরে থরথর করে কাঁপবে মনে হবে আল্লাহ তুমি যদি এই আসনে না দিতে আমাকে ফুটপাতে ভিক্ষা করে খেতে হতো আল্লাহ ভিক্ষার ঝুলি হাত থেকে নামিয়ে কলম তুলে দিয়েছে তোমার করুণা তাই কলম থাক রাকাত নামাজ পড়ি আবার ধরবো অফিসের চেয়ারে বসে আছে শত লোক সামনে বসে আজান হয়েছে মনে হয়েছে আল্লাহ গো তুমি যদি চেয়ারে আমাকে না বসাতে তাহলে ওই 5 জনের মতো আমাকে নিচে বসতো এই চেয়ারটা তুমি আমাকে বসিয়ে দিয়েছো তাই এখানে তুমি বসিয়েছো তুমি দেখেছো আল্লাহু আকবার